সেমিফাইনালে কিছুক্ষণ পর ভারত অস্ট্রেলিয়া মহারণ। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক রয়েছেই, এই ম্যাচের আগেও বিতর্ক রয়েছে। অস্ট্রেলিয়া দলের ট্রাভেলিং, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দলের ট্রাভেলিং ইস্যু সহ নানা বিষয় নিয়েই আসলে বিতর্ক রয়েছে, যদিও ভারতীয়রা সেটি মানতে নারাজ। একমাত্র ভেন্যু দুবাইয়ে তারা খেলছে তাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ, যার কারণে এখানকার উইকেট কন্ডিশন সব কিছু নিয়েই তারা যে সুবিধা পাচ্ছে, অ্যাডভান্টেজ পাচ্ছে, সেইটা তারা স্বীকার করতে নারাজ। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে গতকাল বলেছেন যে এটা কোনো অ্যাডভান্টেজই না, তাদের প্রতিদিনই ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে, কোন উইকেটে তারা খেলবেন তারা জানেন না, তাদের কাছে আর তারা দুবাইয়ে রেগুলার খেলেনও না, যার কারণে কোনো ধরনের অ্যাডভান্টেজ তারা পাচ্ছেন না। একই সুরে কথা বলছেন ভারতীয় সমর্থকরা এবং সাবেক ক্রিকেটাররাও। তবে একটা ভেন্যুতে থেকে কোনো ট্রাভেলিং ছাড়া এবং হচ্ছে যে মানে একেবারে রেস্ট পাচ্ছে যারা, সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালোভাবে অভ্যস্ত হয়ে গেছে যারা, তারা কিছুটা হলেও সেখান থেকে সুবিধা পাবেন, সেইটা আর বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া দল পাকিস্তান থেকে সফর করে এখানে এসেছে এই বিগ সেমিফাইনালের জন্য। আমরা জানি অস্ট্রেলিয়া এবং ভারত বিশেষ করে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর থেকে এই লড়াইটা নিয়ে আলাদাভাবে কথা হয়ই। আহমেদাবাদে ভারতীয় দর্শকদের একেবারে বলে কয়ে চুপ করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া দল এবং ফাইনাল তাদের ঘরের মাটি থেকে শিরোপা জিতে নিয়ে চলে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। প্যাট কামিন্স সেই প্রেস কনফারেন্সে বলেছিলেন যে পুরো ফুল হাউস দর্শককে চুপ করিয়ে দেওয়ার মতো স্যাটিসফাইং আসলে আর কোনো কিছু নেই, কিন্তু সেই প্যাট কামিন্স এবার নেই, এই ম্যাচে তিনি নেই। প্যাট কামিন্সই শুধু নন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছাড়াই আসলে অস্ট্রেলিয়া খেলছে। ভারত ওই ম্যাচের পর আসলে ভারতের কন্ডিশন এখন অনেকটাই আলাদা, ভারত এবং অস্ট্রেলিয়ার সিনারিওটা ভিন্ন। ভারত দল দুর্দান্ত খেলছে, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ভেন্যুতে খেলছে, তবে তাদের পারফরমেন্স দুর্দান্ত, 3 ম্যাচের 3টিতেই জিতে তারা আসলে এই সেমিফাইনালে উঠেছে। আজকের ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট তারা, তবে যেহেতু এটা আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া সবসময়ই অন্যরকম একটা দল, তাদের শোকেসে আইসিসি ইভেন্টের ট্রফির মানে ছড়াছড়ি, তারা এই ম্যাচেও তাই যদিও খর্বশক্তির দল, তবুও তাদেরকে আসলে ছোট করে দেখার মতো একেবারেই সুযোগ নেই। তবে দেখা যাক, একটু পরেই নিশ্চয়ই দর্শকদের এখানে আমরা উপচে পড়া ভিড় দেখতে পাবো। অলরেডি নীল জার্সি পরে ভারতীয় দর্শকরা স্টেডিয়ামে একটু একটু করে আসা শুরু করেছেন। এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে ব্লকবাস্টার যে সেমিফাইনাল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার, তার আগের সবশেষ খবর। মাকসুম আলম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুবাই থেকে, জানাচ্ছিলেন অস্ট্রেলিয়া ভারত ম্যাচ নিয়ে যে দর্শকদের মধ্যে উন্মাদনা বা দর্শকরা যে স্টেডিয়ামমুখী হচ্ছে তার সবশেষ তথ্য।